এখানে একটা চিঠি, এই যে আমার পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নাহরিন ইসলাম ওনার নাম, তাকে একটি চিঠি পাঠানো হয়েছে, গোপন চিঠি, এবং চিঠিটার বক্তব্য ভাষা আমি 2-3 বার পড়েছি। আমার কাছে মনে হয়েছে পাহাড়ের গুহা থেকে সাধারণত দস্যুরা অথবা জঙ্গিরা এই ধরনের চিঠি পাঠায় সমাজের নানা শ্রেণীর মানুষ, যাদেরকে তারা শত্রু মনে করে। বোন নামটা ভুল লিখেছে, নাহরিন ইসলাম হবে, নাহরিন ইসলাম লিখেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে আপনার কাছে দেশ ও জাতির গঠনমূলক ভূমিকা আশা করে আপনার সর্বক্ষণের শুভাকাঙ্ক্ষী আমরা। তো শুভাকাঙ্ক্ষী আমরা হলে আপনি কে সেটা স্বাক্ষর করেননি কেন? আচ্ছা, কিন্তু করেননি এই কারণে, আমি যেটা বলেছিলাম যে এটা পাহাড়ের কোনো গুহা থেকে কোনো জঙ্গি গোষ্ঠী এ ধরনের চিঠি পাঠাতে পারে তাদের শত্রুপক্ষ যাদেরকে মনে করে। সেটার পরবর্তীতে সে কথাটি আছে, দয়া করে কোনো ধর্ম এবং দল নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না, অন্যথায় এর দায় আপনাকে নিতে হবে। এখন সরাসরি স্ট্রেট হুমকি তাদের বিরুদ্ধে, বিশেষ করে সেই রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি, নানা শ্রেণী পেশার মানুষ অভিযোগ করেছে, এদেশের গণতন্ত্র মানা মানুষরা অভিযোগ করে যে এরা নারী বিদ্বেষী, এরা নারীর প্রগতি এবং তাদের পরিপূর্ণ বিকাশ চায় না। এই যে লং স্ট্যান্ডিং ক্রিটিসিজম তাদের বিরুদ্ধে দেশের জনগণের পক্ষ থেকে যেটা আছে, এই চিঠিটার মাধ্যমে, এই যে আমার বাম পাশে বসে রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষিকা, উনি কোন রাজনৈতিক দল করেন সেটা বড় বিষয় নয়, কিন্তু উনি একজন গণতন্ত্র মানা মানুষ। উনার ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে আমি জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গৌরবোজ্জ্বল এবং বিরচিত ভূমিকা ছিল তার। অসাধারণ সাহস নিয়ে ওই সময়, তখনও তো হাসিনার পতন হয়নি, সেই সময় কথা বলা একজন মানুষ নাহরিন ইসলাম, অধ্যাপিকা নাহরিন ইসলাম, তাকে এই চিঠিটা পাঠানো হচ্ছে, যে চিঠিটা সাধারণত দস্যুরা দেয় ডাকাতি করার আগে, যে চিঠিটা জঙ্গি গোষ্ঠী দেয় তার প্রতিপক্ষকে হুমকি দেওয়ার জন্য, সেই চিঠিটাই পাঠানো হয়েছে।